আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালের বাসি কাজগুলো সেরে নিয়েছি, তারপর দেখো আমি চলে এসেছি কলতলাতে জল ভরার জন্য। আর এখানে বসে ব্রাশ করছি, আর এখনো পর্যন্ত জল দেয়নি। অনেকটাই দেরি হয়ে গেল, আর কত লাইন লেগে গেছে দেখো। আমি ভাবলাম জল যখন দেয়নি, তো কালকে রাত্রে তো ভাত হয়েছিল, তো সে হাঁড়িটা না মাজতে আছে, তো ভাবলাম মেজে নিই। তাই চলে এলাম পুকুর পাড়ে হাঁড়িগুলো মাজার জন্য। একটা হাঁড়ি কালকে দুপুরবেলা ভাত রাখা ছিল, সেই হাঁড়িটা আছে। আবার কালকে রাত্রে একটা হাঁড়ি ভাত হয়েছিল সেটা, আর একটা আর কি জল টল ছিল আর কি। তো তিনটে হাঁড়ি আমি এখন মেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। কলতলাতে তো ফাঁকা বোতলগুলো লাইন দিয়ে এসছি, আর এই যে হাঁড়ি তিনটে বেজে দিচ্ছি। মাজার পর এইগুলোতেও লাইন দিতে হবে, কারণ তো মেলা মানুষ আছে বাড়িতে, তো অনেকগুলো জল লাগবে। তো সেই জন্য না, বাড়িতে যত বড় বড় জায়গা আছে সব কিছুতে কিন্তু জল ভরে রাখতে হচ্ছে। যত মানুষ তত কাজ, আর ততই তো জল লাগবে, তোমরা তো জানোই, তাই না? আর আজকে বাবাকে নিয়ে যাওয়া হবে ডাক্তারখানা, কারণ কালকে সবাই মিলে বসে একটা আলোচনা করেছিল। আর রিপোর্টটা তো আমরা হাতে পাইনি, তো রিপোর্টটা নেব, তারপর একটা ডাক্তারকে দেখাবো। আর এখন আমরা বুঝতে পারছি না কি হয়েছে না হয়েছে, তো ডাক্তারকে দেখালেই কিন্তু আমরা বুঝতে পারবো। আর আমরা জানলে তোমাদেরকেও জানাবো যে বাবার কি রিপোর্টে কি এসছে না এসছে, বাবার কি হয়েছে। পর দেখো, হাঁড়িগুলোকে তো ধুয়ে নেওয়ার পর জল তুলে নিয়েছিলাম, বোতলগুলো ভরে নিয়েছি, আর হাঁড়িগুলো ভরে নিয়েছি। তারপর আমি চলে এসেছি উনুন শালটাকে লেপার জন্য। আর কালকে রাত্রে তো রান্না হয়েছিল, তো ওই উনুনটাও কালি হয়েছিল। আবার সকালবেলা এটাতে চা হয়েছে বলে এটাও কালি হয়ে আছে। তাই আজকে গোটা উনুন শালটাকে ভালো করে লেপে দেব। কালকে তো বাবা মা এসছে শ্বশুরমশাইকে দেখার জন্য, তো বাবা মা বলছে কি বাড়ি চলে যাবে। তাই শ্বশুরমশাই যে টোটোতে আর কি যাবে ডাক্তার দেখাতে, সেই টোটোতেই চলে যাবে বলছে। মানে থাকা যাবে না, বুঝতেই পারছো, একলা ঘর ছেড়ে আর কি থাকা যায় না। তাই জন্য কি আর করব, চলে যাবে বলছে, তো যাক, আবার পরে আসবে। আর এই যে মাছটা দেখছো, এই মাছটা হচ্ছে মাগুর মাছ। আর কালকে বাবা মা এসেছিল, তখন এই মাছটা নিয়ে এসেছিল। আর এই মাছটা আমাদের বাবাদের যে বাড়ির সামনে একটা পুকুর আছে, সেই পুকুরে বাবারা আর কি চাষ করেছিল, ফেলিয়েছিল। আর এই মাছটার ওজন জানো কত? এই মাছটার ওজন 3 কিলো। তো দেখো দিদি একদম ধরে আছে, আমি তো একদম ভয় পাচ্ছি, ধরতেই পারছি না। তো মাছটার কি অনেক কদিন থেকে ধরা ছিল, বাবার এমনিতে আসার কথা ছিল মাছটা দিতে। তো হঠাৎ করে শ্বশুরমশাইয়ের শরীর খারাপ হয়ে গেল, তার জন্য যখন আমাদের জন্য রেখেছিল, তো তার জন্য আর কি নিয়ে এসছে। তো মাছ তো আমি কোনোদিন কাটিনি, তাই দিদিকে বললাম আমি কাটতে পারবো না, তুমিই কাটো। তো দেখো আমার 2 ননদে একদম মাছটাকে কাটছে, একজন বটি ধরে আছে আর একজন কাটছে। আর এই মাছটায় দেখো কত তেল হয়েছে, পেটি বের করা হয়েছে, তাও বড় বড় পিস হবে মনে হচ্ছে। দিদি তো কাটতেই পারছে না, মানে জোর শক্তি দিয়ে মাছটাকে কাটতে হচ্ছে। তো দেখো এবার মাছটাকে পিস করা হচ্ছে, আর অনেকগুলো একটু পিস হবে। আমাদের বাড়িতে তো মানে একা খেতে পারবো না এত মাছ, তাই ভাবছি কাকাদেরকেও কয়েক পিস মাছ দিয়ে দেবো, কাকারা রান্না করে খাবে। মাছটা কাটা হয়ে গেছে, আর দিদি আর আমি মাছগুলোকে নিয়ে চলে এলাম পুকুর ঘাটে ধোয়ার জন্য। আর এমনিতেই এই মাছগুলো খুব মানে ল্যালে টাইপের হয়, তার জন্য না এই ঘাটের পাকা জায়গাটায় ঘষতে ঘষতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, মাছগুলো ধুতে ধুতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। আনিকা বোন কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটা নিও, তোমায় আমি দিদি বলে ডাকবো। এই যে আনিকা বোন, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। পরের কমেন্টে হচ্ছে আজমেরি বোন, সে লিখেছে তোমার ভিডিওতে আমার নামটি একবার নিও। এই যে আজমেরি বোন, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। তারপর দেখো টোটো চলে এসছে, আর বাবা মারা সবাই বেরিয়ে গেল। আমি তো ঠাকুরকে খুব ডাকছি রিপোর্টটা যেন ভালো আসে। বাবারা বেরিয়ে যাওয়ার পর আমি গেছিলাম স্নান করতে, তো স্নান সেরে চলে এলাম। তারপরে দেখো কাপড়গুলোকে এখন মেলে দিচ্ছি।
আর আজকে সেরকম জামা কাপড় কিছু কাচিনি, মানে ছিল কাচাকুচির, মানে রুদ্র জামা টামাগুলো ছিল, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল, তো সেই জন্য আজকে আর সেগুলো ভেজালাম না। তো কালকে সময় করে ওগুলোকে সবই কেচে দেবো। আর দেখো মায়ের স্নান হয়ে গেছে, আর দিদি মাকে স্নান করিয়ে দিয়েছে। আর মায়ের কিন্তু খুব মন খারাপ, আমাদের সবারই মন খারাপ, তাই মাকে আমাদের কাছে নিয়ে আর কি বসলাম। তো দিদি বলল যে কি কাটতে হবে আমাকে বের করে দে, আমি কেটে দিই। তাই দিদিকে সব কিছু বের করে দিলাম। দিদি সবজিগুলো কাটছে আর আমি ওদিকে উনুন ধরিয়ে দেবো। দিদি বলল যে উনুন ধরাবি, তো আজকে দুটো উনুনই ধরা, দুই দিকে রান্না হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দিদি বলল আমি মাছটা রান্না করে নেবো, আর যে বাদবাকি তরকারিগুলো হবে তুই করে নে। তো এই যে একটা পাটের শাক হচ্ছে, কুমড়োর তরকারি হবে, তারপরে একটা টক হবে, সেটা আমি রান্না করে নিচ্ছি এদিকে, আর দিদি এদিকে মাছটা রান্না করে নেবে। আর এই দিককার উনুনটায় দেখো একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজার জন্য তেলও দিয়ে দিয়েছি। আর অনেকগুলোই মাছ, অনেকগুলো তো তেল লাগবেই, তো অনেকটাই তেল দিয়ে দিয়েছি। আর এখন দেখো দিদি মাছগুলোকে ভাজতে শুরু করে দিল। আর এই মাছগুলো কিন্তু অনেকটাই ফোটে আর কি, ভাজার সময় খুব ফোটে, তো ঢাকা দিয়ে আর কি ভাজতে হয়। তো দিদি দেখো অনেকটাই দূরে বসেছে আর কি ফুটবে বলে। অবশ্য এখন ফোটে না, একটু মানে যখন ভাজা ভাজা হয়ে যায় তখন মাছগুলো ফুটে। পিসগুলো সব ভাজা হয়ে গেছে, আর এখন মাথাগুলোকে ভেজে নিচ্ছে। আর দেখো যে তেলটা দিয়েছিলাম মাছ ভাজার জন্য, সেই তেল কিন্তু এখনোই রয়ে গেছে, মানে বেশি তেল লাগেনি মাছ ভাজতে, কারণ মাছটা তো অনেক আর কি বড়, তো মাছ থেকে অনেকটা তেল বের হয়েছে। দিদির মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর এখন মাছের ঝালটা রান্না করতে শুরু করলো। আর মশলা বলতে এখানে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, জিরে, ধনে একসাথে বেটে নেওয়া হয়েছে, আর সেটাকে দেওয়া হলো। আর দিদি আবার কয়েকটা মানে গোটা গোটা রসুন দিয়ে দিয়েছে, মানে গোটা গোটা কোয়াগুলো দিয়ে দিয়েছে, বলছে কি এরকমভাবে রসুন দিলে ভালো টেস্ট হয়। তো যাই হোক দেখো মশলা কষানোর পর একটু জল দেওয়া হয়েছে, তারপর জলটাকে ফুটিয়ে নিয়ে এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর মাছ দেওয়ার পর দেখো ঝোলটা কি সুন্দর লাগছে, আর মাছের গায়ে যে তেলগুলো লেগে ছিল সেগুলো কিন্তু বেরিয়ে গেছে, দিয়ে ঝোলটার কালারটা আরও কিন্তু লাল হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই। এদিকে আমরা দুজনে রান্না করছি, আর বাবারা এইমাত্র ডাক্তার দেখিয়ে বাড়ি এলো। তো রান্না বান্নাটা সেরে নিই, তারপরে গিয়ে জিজ্ঞাসা করব যে ডাক্তারে কি বললো না বললো, আর তোমাদেরকেও নিশ্চয়ই জানাবো যে ডাক্তারে কি বলেছে। দেখো মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, আর দিদি মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছে, আর কালারটা কিন্তু লালই আছে। আর পিসগুলো ভাজার সময় যতটা মোটা না ছিল, এই ঝোল দেওয়ার পর ঝোলে কিন্তু ফুলে আরো অনেকটাই মোটা হয়ে গেছে। বাবাদের এসে জামা প্যান্ট ছাড়া হয়ে গেছে, আর এদিকে রুদ্রর বাবাকে বোঝাচ্ছে যে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু রুদ্রর বাবাকে কে বোঝাবে, ও যে কতটা চিন্তা করছে সেটা একমাত্র আমি জানি গো। বাবাকে স্নান করিয়ে দেওয়া হলো, আর রুদ্র বাবা গেছে স্নান করতে, জামাইবাবুগুলো স্নান হয়ে গেছে। আর দেখো আমি এখন সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আর আজকে রান্না করেছি পাটের শাক, আর কুমড়ো দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি করেছি, আর মাছের ঝাল তো হয়েছে তোমরা দেখলে, আর করেছি একটা টক। তো ছোট ছোট কয়েকটা কচু ছিল, বাবারাই নিয়ে এসেছিল, বাবারা না কচু লাগিয়েছে, তো ওই বিচুনের মতন আর কি ওইগুলোই ছিল, তো কয়েকটা নিয়ে এসেছিল, তো সেগুলো দিয়ে একটা টক করেছি। তারপর দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর সবার সাথে বাবাও খেতে বসেছে। আর সবার সাথে থাকলে মনটাও ভালো থাকবে। আর সবাই বলছে মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে, খেতে একদম মাংসর মতো লাগছে। তারপর দেখো সবার খাওয়া হয়ে গেছে, আর শেষ বেলায় দুই ননদকে নিয়ে আমি খাচ্ছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ছোট ননদ ওইদিকে এঁঠোটা দিয়ে দিচ্ছে আর কি, যে জায়গাটায় খেলাম। আর বড় ননদ আর আমি চলে এলাম পুকুর ঘাটে বাসনগুলোকে মেজে নেওয়ার জন্য। আর প্রচণ্ড তো রোদ, বুঝতেই পারছো খুব গরম লাগছে,
তো যাই হোক দুজনে তাড়াতাড়ি করেই মেজে নিচ্ছি। দিদি বলল যে, আমি দিদিকে বললাম যে তোমাকে যেতে হবে না রোদে, আর দিদি বললো চল দুজনে মেজে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য দিদি এলো, দিদি মেজে দিচ্ছে আর আমি ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে বাবার সিটি স্ক্যানের ফটো আর এই হচ্ছে রিপোর্ট। ডাক্তারের রিপোর্ট দিয়েছে, কিন্তু ডাক্তার দেখাতে গিয়েছিল, ডাক্তারে বলেছে ভয়ের কোনো কারণ নেই, সবকিছু নর্মাল আছে। বাঁ দিকটা একটু ড্যামেজ হয়েছিল, তো সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করার জন্য সেটা একটু কেটে গেছে, আর যেটুকু আছে আর কি অসুবিধা সেটুকু ওষুধ দিয়েছে, ওষুধ খেলে আর কি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এইটুকুই বলেছে। তো শুনে খুব ভালো লাগলো। দুদিন থেকে মনটা তো খুবই খারাপ ছিল যে বাবার এরকম অবস্থা শুনে, মানে বাড়ির সবাই খুব ভেঙে পড়েছিলাম। তো আজকে ডাক্তার দেখিয়ে আসার পর মনে একটু শান্তি পেলাম, বাড়ির সবাই একটু শান্তি পেল। তো তোমাদেরকে বলে দিলাম আর রিপোর্টটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা অনেকে অনেক কিছু বলছো, এটা মিথ্যা কথাও বলতে পারো হয়তো। তো এই যে দেখছো এখানে বাবার নাম লেখাই আছে, শিবশঙ্কর লেক, আর এই যে ডেটের সবই দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে বাবার রিপোর্ট। তো রিপোর্টে সব কিছু ভালো আছে, সবই ভালো, আস্তে আস্তে যেটুকু অসুবিধা আছে সেটুকু কেটে যাবে। তো বন্ধুরা, তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার পরিবারের সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আমার পরিবারটা যেন আগের মতো হয়ে যায়। এখন বাজে রাত 8টা। তো সন্ধেবেলা তোমাদেরকে কিছু শেয়ার করতে পারলাম না, কারণ অনেক সবাই এসেছিল বাবাকে দেখার জন্য। আর মা তো রুটি খায় আর জামাইবাবু রুটি খাবে, সেই জন্য রুটি করার জন্য আমি এখন আটাটা মেখে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো।